আলহামদুলিল্লাহ দীর্ঘ ১ মাস অপেক্ষার পরে ফাইনালি স্বামী সন্তানকে নিয়ে একসাথে ঈদ করলাম। গত বছর বাপের বাড়িতে ঈদ করেছিলাম, ভেবেছিলাম এবার হয়তো একা একা ঈদ করতে হবে। প্রিয় মানুষগুলোকে ছাড়া একা একা ঈদের আনন্দ করা সত্যিই অনেক বেশি কষ্টের, যা বলে বোঝানো সম্ভব না। যাই হোক, ঈদের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছি। প্রথমে সেমাই রান্না করব। বিয়ের আগে মাকে দেখেছি আর বিয়ের পরে শাশুড়িকে দেখেছি ভোরবেলা ঘুম থেকে উঠে সেমাই রান্না করতো আর সাথে ঝাল ঝাল পোলাও রান্না করতো। নামাজ পড়তে যাওয়ার আগে বাড়ির সব ছেলেরা মিষ্টি মুখ করে নামাজ পড়তে যেত। আমি এখানে ৩ পদের সেমাই রান্না করে নিয়েছি, অল্প অল্প করে সবগুলোই রান্না করেছি। তবে পোলাও রান্না করতে পারিনি, দুপুরবেলা রান্না করব। সেমাই রান্না করা হয়ে গেল, এদিকে নামাজেরও প্রায় সময় হয়ে গেছে, তাই দুই বাবা ছেলে ঝটপট করে রেডি হয়ে সেমাই খেতে বসেছে। তাদেরকে বিদায় দেওয়ার পরে এখন এই তো আমি বাদবাকি রান্নাগুলো করে নিব। আপনাদের ভাইয়া তো গত ১ মাস মেসে ছিল আর এই ১ মাস আমার হাতের রান্না খেতে পারেনি, তাই আমাকে বারবার বলেছিল পোলাও রান্না না করে সাদা ভাত আর গরুর মাংস রান্না করতে, সে পেট ভরে ভাত খাবে। সে যা যা রান্না করতে বলেছিল সেগুলোই আজকে রান্না করব। প্রথমে গরুর মাংস বসিয়ে দিলাম, সব মশলাগুলো দিয়ে হাতে মেখে রান্নাটা বসিয়ে দিলাম। ফ্রিজে ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, ভেবেছিলাম সরষে ইলিশ রান্না করব, কিন্তু বাসায় সরিষা ছিল না, যার জন্য আর রান্না করা হলো না। মাছগুলো ফ্রাই করে নিলাম, গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজি খেতে ভীষণ ভালো লাগে। এই পাশে গরুর মাংস কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে বেশি করে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। প্রতি ঈদেই চিন্তা করে রাখি রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুরতে বের হবো, কিন্তু কোনো ঈদেই আর ঘোরাফেরা করা হয় না। সংসারের কাজই আসলে শেষ হয় না, একটার পর একটা কাজ বের হতেই থাকে। যাই হোক, ইলিশ মাছগুলো ভেজে নেওয়ার পরে উঠিয়ে নিলাম, এবার রোস্ট রান্না করব। মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে কড়াইয়ে অনেকগুলো তেল ছিল, এতগুলো তেল তো ফেলে দেওয়া যাবে না, তাই ওই তেলেই চিকেন গুলো ভেজে নিচ্ছি। প্রতিদিন তো অনেক অনেক রান্না করা হয়, তবে আজকে খুব বেশি কিছু রান্না করব না আর রান্না করতেও পারবো না। পছন্দের রান্নাগুলোই আজকে করব, কারণ আগামীকাল আবার শ্বশুর বাড়িতে যাব। যেহেতু ঈদের সময় শ্বশুর বাড়িতে এক বেলার জন্য হলেও যেতেই হবে শাশুড়িকে এবং শ্বশুরের কবর দেখার জন্য। বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারবো না, কারণ 2 দিন পরে আমার ভাবিই চলে আসবে। যাই হোক, রোস্ট রান্না করার জন্য প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপরে চিকেন গুলো দিয়ে দিলাম। রোস্টের মশলা দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এদিকে গরুর মাংস রান্না করা হয়ে গেছে, চুলার জালটা আমি অফ করে রেখেছি। আর এই তো রোস্ট রান্না করা হয়ে গেল, উপরে একটু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিয়েছি, তারপরে টেবিলে সবকিছু সাজিয়ে নিলাম। দুই বাবা ছেলে নামাজ পড়ে এসেছে, নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করবে। দীর্ঘ 1 মাস পরে আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, এই আনন্দটা আসলে অন্যরকম। আরিয়ান তো অনেক খুশি হয়েছে তার বাবাকে পেয়ে। ঈদের আনন্দটা এখন তার কাছে দ্বিগুণ হয়েছে, কারণ তার বাবা এসেছে বলে। একটা সংসারের মধ্যে ঝামেলা শুরু হলে সবচেয়ে বেশি কষ্ট পায় বাচ্চারা, আমরা কিন্তু সবই জানি, তারপরও আসলে করার কিছুই থাকে না। যাই হোক, এটা ছিল আমাদের ঈদের দিনের ভিডিও। কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।